ফ্রেন্ডস, এসে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক। তো কিছু কারণের জন্য রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, বুঝতে পারছি তোমাদের একটু অসুবিধা হয়তো হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আজকে পটল ভর্তা বানাবো। এর জন্য আমি 200 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলো আঁচড়িয়ে নিচ্ছি, আঁচড়াবার পরে ধুয়ে দু মাথা কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিব। কিভাবে কাটতে হবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দুটো টুকরো করতে হবে মাঝখান দিয়ে। একটা পটলকে আমি 4 টুকরো করব, আর যদি পটলের সাইজ লম্বা হয় মাঝখান দিয়ে 2 টুকরো করে তারপরেই 4টে টুকরো করতে হবে। তো এইভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। এখন আমি পটলগুলো নুন, হলুদ, লঙ্কা পাউডার দিয়ে ভেজে নিব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কালারের জন্য হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো, হাফ টিস্পুনের থেকেও একটু কম। লঙ্কার গুঁড়ো সামান্য, জল ছিটা দিয়ে ভালো মতো করে এটা মিশিয়ে দিব। নুন, হলুদ, লঙ্কার পাউডার যারা ঝাল খেতে চাও না স্কিপ করতে পারো। তো আমি একটু লঙ্কার পাউডার অ্যাড করি যখনই কিছু ফ্রাই করি, ভালো লাগে। তো এইভাবে হাতেই মিশাতে হবে প্রত্যেকটা গায়ে, যেন পটলের ভেতরে। এখন আমি পটলগুলো ভেজে নিব। তার আগে লঙ্কা, রসুন এগুলো আমি একটু ফ্রাই করে নিব। আর এই ভাজাটা আমি শুরুতে সাদা তেলে ভাজবো। তেলটা অল্প গরম হওয়ার পর আমি এখানে 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফ্রাই করে নিচ্ছি। রসুনের সঙ্গে ভাজতে গেলে লঙ্কাগুলো পুড়ে যাবে, পুড়ে কালো হয়ে যাবে। এই জন্য আমি প্রথমেই লঙ্কা 3টে ফ্রাই করে নিলাম। যাদের শুকনো লঙ্কাতে অসুবিধা হয় কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। লঙ্কা হয়ে গেছে, নামিয়ে আমি রসুনগুলো দিয়ে দিলাম। এখানে 5 থেকে 6 কোষ রসুন আছে, কম বেশি তোমরা করতে পারো যদি রসুন খেতে পছন্দ করো। তো 200 গ্রাম পটলের জন্য যতটুকু রসুনের দরকার আমি ঠিক ততটাই মেপে নিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাগুলো টুকরো করে আমি দিয়ে দিলাম, নইলে কাঁচা লঙ্কা গোটা দিলে ফেটে গায়ে এসে যায়। সামান্য নুন দিয়ে দিলাম যাতে রসুনের ভেতরটা সেদ্ধ হয়, নইলে হাতে ডোলা দেওয়ার সময় এটা কাঁচাই থাকবে, শক্ত থাকবে, আর এটা গালানো যাবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি পটলগুলো ফ্রাই করে নেব। আর এই পটলগুলো একদম লাল লাল করব না, বেশি ফ্রাই হয়ে গেলে এটার ভেতরে একটা জুসি ভাব থাকার দরকার, সেটা আর পাবো না, কাঠি কাঠি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, চিবাতে পারবো না। যার জন্য একটু লো ফ্লেমে এটা ফ্রাই করতে হবে, ঢাকা দিতে হবে গ্যাসের ফ্লেম লো করে, যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় আর উপরের পাটটা দেখতে ভালো লাগে, খেতে যেন লোভনীয় হয়, এমনভাবেই পটল ভাজাটা করতে হবে। গ্যাসের ফ্লেম লো করে আমি ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা খুলে এখন আমি নেড়ে চেড়ে দেব আর একটু ভাজা ভাজা করব, যাতে পটলের যে বাইরের পার্ট এটা একটু ভাজা ভাজা করলে এটার একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। যখন আমরা চিবিয়ে খাই তখন অনেক ভালো লাগে খেতে। যারা পটল ভাজা খাও তারা তো জানো, আর যারা নতুন তাদের জন্য বলছি, তোমাদের যদি পটল ভাজা খেতে অসুবিধা হয় আমার এই পুরো ভিডিওটা দেখলে আর অসুবিধা হবে না। আশা করি আমি খুব সহজভাবে বোঝাতে পেরেছি তোমাদের। তো এখন নামিয়ে দেওয়ার পালা, আর ফ্রাই করব না, তাহলে শক্ত হয়ে যাবে। পটলের ভেতরটা সেদ্ধ হয়ে গেছে, উপরটা ভাজা হয়ে গেছে। আমার এই পটলের ভেতরে জুসি ভাবটাও পাবো খাওয়ার সময়। তো আমি তেল ছেঁকে পটলগুলো নামিয়ে দিলাম। আমি এর আগেও পটল ভাজির রেসিপি দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এখানে আমি লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন
এখানে সামান্য নুন, ধনে পাতা, বিট নুন আর রেগুলার নুন দিয়ে আমি এখন হাতে ডলে নিব। আর এই শুকনো লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেলে গ্যাসের কাছেই রাখতে হয়, নইলে এই লঙ্কাগুলো পরে ডলার সময় এটা শক্ত থাকে আর গুঁড়ো হয় না। তো আমার এটা সেরকমই হয়েছে, কারণ লঙ্কাগুলো আগে আমি ফ্রাই করে সাইডে রেখেছিলাম, পুরোভাবে গুঁড়ো করতে পারিনি। তো যাই হোক, যতটা হয়েছে এটি অনেকটা ঝাল হয়ে যাবে। রসুনগুলো আমি হাত দিয়ে চেপে চেপে ডলে নিচ্ছি। আর রসুনের ফ্লেভার, শুকনো লঙ্কার ফ্লেভার একটা অনেক ভালো মজাদার ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। আর এটার গন্ধটা অসাধারণ, যারা খাও তারা তো জানো। এখানে আমি অল্প সরষের তেল দিয়েছি, চাইলে তোমরা তেল স্কিপ করতে পারো। সরষের তেলটা দেওয়ার কারণ সরষের তেলের একটা ভালো ফ্লেভার পাওয়া যায় কাঁচা পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলোর সঙ্গে। আমি এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ নিয়েছি। তোমরা যদি পেঁয়াজ খেতে পছন্দ করো, পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। পেঁয়াজ দিয়ে খুব বেশি হাত দিয়ে চটকাবো না, তাহলে পেঁয়াজের থেকে জল ছেড়ে দিবে। ভালো মতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন ভেজে রাখা পটলগুলো আমি এই পেঁয়াজ, লঙ্কা, তেল এগুলো সব মিক্সড করে যে হাত দিয়ে ডলে নিয়েছি, এটার সঙ্গেই আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি লেবুর রস দিলাম, অর্ধেকটা লেবুর রস। লেবু যদি না থাকে ভিনিগার দেওয়া যেতে পারে। তো পটল দেওয়ার পরে আর আমি খুব বেশি ডলিনি, কারণ ওই যে বললাম পেঁয়াজের জলটা ছেড়ে দিবে। হাত দিয়ে একটুখানি পটলগুলো ভালো মতো করে চটকিয়ে নিলাম, তারপর মশলার সঙ্গে ভালো মতো করে মিক্স করে দিলাম। এই তো পুরোভাবে রেডি পটল ভর্তা। তো যারা পটল ভর্তায় এই প্রসেস ফলো করবে তাদের আশা করি ভালো লাগবে। এটা এমনই একটা পটল ভর্তা, এটা খেলে সব রকমের ভর্তা ভুলে যাবে, এতটাই মজাদার। যারা খাওনি একবার ট্রাই করা উচিত। যাই হোক, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জানি না রেগুলার ভিডিও দিতে পারবো কিনা। তো ভালো থেকো, সুস্থ থেকো।